মহানুভবতা, শেখ সাদির গল্প। এক বাদশার কথা শুনেছি। তিনি একজন অপরাধী কয়েদিকে হত্যা করার হুকুম দিয়েছিলেন। বেচারা নিরুপায় হয়ে বাদশাহকে গালি দিতে শুরু করল এবং অশ্লীল ভাষায় যাচ্ছে তাই বকতে লাগল। লোকে বলে থাকে, মানুষের মনে যখন বেঁচে থাকার আশা থাকে না, তখন তার মনে যা কিছু থাকে তা বলতে দ্বিধাবোধ করে না। বাদশাহ তার এক মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, লোকটা এমন জোরে জোরে কি বলছে? মন্ত্রী মহোদয় খুব দয়ালু ও মহানুভব ব্যক্তি ছিলেন। তিনি বললেন, লোকটা বলছে, যারা রাগ দমন করে এবং লোকদেরকে ক্ষমা করে, সেই সব লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। একথা শুনে বাদশার হৃদয়ে দয়ার উদ্রেক হল এবং তার প্রাণদণ্ড মওকুফ করে দিলেন। আর একজন মন্ত্রী, যিনি প্রথমোক্ত মন্ত্রীর বিরোধী ছিলেন, প্রতিবাদ করে বললেন, আমাদের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীদের পক্ষে পবিত্র রাজদরবারে সত্য বই মিথ্যা বলা সমীচীন নয়। অপরাধী বাদশা নামদারকে গালি দিচ্ছে এবং এমন সব অকথ্য কথা বলছে, যা কাউকে বলা যায় না। মহান বাদশা সে কথায় কান দিলেন না, বরং বিরক্ত হয়ে বললেন, যে সত্য কথা তুমি বলেছ, তার চেয়ে ওর মিথ্যা কথা আমার কাছে বেশি ভালো লেগেছে, কেননা ওর উদ্দেশ্য মহৎ। অর্থাৎ একটা মূল্যবান জীবন রক্ষা করে তাকে সংশোধনের সুযোগ দেয়া। জ্ঞানী লোকেরা বলে গেছেন, অশান্তি উৎপাদনকারী সত্য কথার চেয়ে শান্তিকামী মিথ্যা কথা ঢের ভালো। রাজারা করেন সবে উপদেষ্টা করিতে যা বলেন। মন্ত্রীদের উচিত নয় ভালো ছাড়া মন্দ কিছু বলে। শিক্ষা, প্রাণ রক্ষার ক্ষেত্রে মিথ্যা যায়। উভয় পক্ষের বিবাদ মিটানোর জন্য শরীয়ত মিথ্যা বলাকে বৈধ করেছেন। অশান্তি সৃষ্টিকারী সত্য কথার চেয়ে শান্তিকামী মিথ্যা কথা বলা ঢের ভালো। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।